যেটা পারা বলো হাদিস বলো। এক নম্বর হাদিস শরীফ আলিফ বাতা। আচ্ছা আলিফ বাতাই বলো। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল সিন সদ দদ আইন গাইন কফ কাফ লাম মিম নুন হা ওয়াও হামজা ইয়া। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গোসল করেন না, কারণ গোসল করার লাগবে না। আচ্ছা মানে এই দুইটার মধ্যে কোনটা লবে? এটা লইছে, এটা কত টাকা? 50 আর এটা কত? 100 তো 50 100 থেকে 50 লইছে কা? কোনটা বড়? বড় কোনটা? এটা এটা কেন দেখছেন? এই বাচ্চা মানুষ এরা তো আসলে বুঝে না। এরা সবসময় ওইটা 50 100 ঠিকই বুঝে, কিন্তু ওইটা সুন্দর দেখে ওইটাই লয়েছে। আচ্ছা এই বাচ্চাদের জন্য সবাই দোয়া করেন, আর আমার হুজুরের সাথে আপনারা যোগাযোগ রাখেন। উনি আমাদের এই মাদ্রাসাটাও দেখার পর এটা দেখার ওনার খুব কষ্ট হয়েছে। তারপরে এই এলাকাটা খুবই গরিব এলাকা, দেখেন চর এলাকা। ওই যে দেখেন এখানে সব প্রজেক্ট করে মানুষ, ওই যে পানি সরকারিভাবে ইয়ে করে, খুব নিম্ন এলাকার মানুষ এটা। তো এইসব এলাকায় তো আসলে উন্নত করা উচিত। এসব এলাকার মানুষ যদি আস্তে আস্তে শিখে, দিনের আলো সব জায়গায় ছড়ায় যাব। আর আমার হুজুরে এই গ্রাম থেকেই কষ্ট করে পড়ে বড় হয়েছে। তা আমরা ওরকম ট্যালেন্ট দেখে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ওনাকে বানাইছি। এই জন্য আমি তো আমি বুঝি বিদায় আমি আমার গ্রামের বাড়িতে না যাই, এখানে আসছি। কারণ আমার ওইখানে দেখার অনেক মানুষ আছে, আমরা আছি, আমাদের পরিবার আছে। এখানে আসলে দেখার একদম মানুষ নাই। সেই জন্য আমি এখানকার একদম গরিব এলাকার মানুষ, অশিক্ষিত এই জায়গার মানুষ, এই জায়গায় যদি শিক্ষার আলো ঢুকে তাহলে অনেক ভালো হবে। যেরকম আমাদের ওস্তাদজি, আমরা এইখান থেকে নিয়ে কিন্তু আমাদের মাদ্রাসার ওস্তাদ, উনি এখন প্রিন্সিপাল। তাহলে আমি ওনাকেও খুব জোরালোভাবে বলছি যে আপনি এখানে একটু খেয়াল রাখেন। কারণ উনি তো খেয়াল রাখতে পারেন। উনি আজকে আবার নতুন কমিটি করে দিবে, এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিবে আমাদের ওইখান থেকে, যাতে উনি মনিটরিং করে। কারণ হয়তো আমাদের ওইখানে হবে। আমাদের ফারুক সাহেবের জন্য দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানে এই গ্রামের জন্য দোয়া করবেন। পার্শ্ববর্তী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ। আপনার কোন বাড়ি? কোন গা? ধরেন এটা তো কিছু খাইয়ে নাম নেই, আর এলো একটু আতর লাগান। আর কই যান? রোজা রাখছেন নি? সবগুলা? মাড়ি খাড়ি তো রোজা রয়েছে। আলহামদুলিল্লাহ। দেখছেন এই জায়গার মানুষ, উনি বলতে জিজ্ঞেস করছি রোজা রাখছেন, উনি বলছে যে মাটি কাইটাও রোজা রাখছে। তাহলে দেখেন এখানকার ইমান কত মজবুত। দেখ আলহামদুলিল্লাহ, আমরা ছোটবেলা থেকে আমরা রোজাটা ভাঙি না। আমার বাপেরা তো আমার বাড়ি এসে আপনার পথে ধর্মপুর, বশিকপুরের। হ্যাঁ তো দোয়া করি কেন আমাকে বাজারের দিকে যাইতে আছে। এটা এটা যে আপনি কিছু ইফতার কিনবেন, এটা আপনার পুরস্কার, যেটা আপনার রোজার পুরস্কার। বশিকপুর মুন্সিবাড়ি। বাজারের দিকে। জি আসসালামু আলাইকুম।